আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ নিয়ে কথা বলবো, যেখানে তোমাকে প্রতি মাসে 2500 টাকা দিবে এবং টোটাল 2 বছরে ৬৭,০০০ টাকা উপবৃত্তি দিবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে তোমরা আবেদন করবা, কারা কারা আবেদন করতে পারবা, কিভাবে টাকা দিবে, এভরিথিং। দেখো, এখানে বর্তমানে শিক্ষা অনেক ব্যয়বহুল। সেখানে তোমাকে যদি কেউ সহযোগিতা করে বৃত্তির মাধ্যমে, তাহলে অফকোর্স সেটা তোমাকে অনেক হেল্প করবে। এখানে দেখতে পাচ্ছ গত বছরও তারা রেজাল্ট দিয়েছে, এসএসসি 2022-এর। তারা তাদের অনেক শিক্ষার্থী পেয়েছে। এর আগের বছরগুলো দিয়েছে, এইচএসসি দিচ্ছে। তারা প্রতি বছরই এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদেরকে এই বৃত্তিটা প্রদান করে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আমরা আবেদন সম্পর্কিত তথ্যগুলো জানাবো এবং এখানে অনেক বিষয় আছে যেগুলো তোমাদেরকে জেনে দেন আবেদন করতে হবে। এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আবেদন প্রক্রিয়াটা হবে অনলাইনে এবং কিছু কাজ আছে বা যেমন সরাসরি গিয়েও তোমাদেরকে করতে হবে। তাই তোমাকে যদি এখানে টাকা পেতে অফকোর্স কষ্ট করতে হবে, তুমি ঘরে বসে শুয়ে শুয়ে টাকা পাবা না। এবং এখানে আবেদন করার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা। এখানে স্কলারশিপ ইনফরমেশনের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো সব ইংরেজিতে অনেকেই বুঝবে না। তাই আমি এখানে বাংলায় দেখাচ্ছি, যেটা 2022 সালের জন্য প্রকাশ করা হয়েছিল। তোমাদের জন্য সেম, হয়তোবা তোমাদের জন্য তারা নতুন একটা প্রকাশ করবে এবং সেটা এখন পর্যন্ত আমাদের কাছে আসে না। বাট অ্যাপ্লিকেশন ডেট আমরা জানতে পেরেছি যে কত তারিখে তারা তোমাদের এই আবেদন শুরু হচ্ছে, কবে শেষ হবে, সেগুলো আমরা জানতে পেরেছি। তো আমরা যাচ্ছি এখানে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে। আসলে তোমরা সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আমি ডাচ বাংলা ব্যাংকের সম্পূর্ণ আবেদনের বিস্তৃত সকল তথ্য আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে আবেদন লিঙ্ক, এই ছবি থেকে শুরু করে এই পোস্টারটা এবং এখানে প্রত্যেকটা লিঙ্ক আমি আবেদন করার নিয়ম থেকে শুরু করে কি কি লাগবে সব কিছু দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সেগুলো দেখে নিও তোমরা যদি সময় পাও। তো আমরা এখানে দেখাই তোমাদেরকে কিভাবে কি আবেদন করতে হবে। আগে প্রথমত ক্রাইটেরিয়াগুলো বলি। এখানে 2023 সালে শিক্ষার্থীদেরকে দিবে। তাদের টার্গেট হচ্ছে এসএসসি সমমান পরীক্ষা যারা পাশ করেছো, সেক্ষেত্রে মেধাবী শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী, অর্থাৎ যারা মেধাবী এবং শিক্ষাক্ষেত্রে টাকা পয়সা দরকার আছে, অসচ্ছল, তাদেরকে দিচ্ছে এখানে। মানে এমনও যারা সচ্ছল আছে তাদেরকে না, অসচ্ছল। তো এখানে আবেদন করতে পারবে সবাই কম বেশি, কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। আমি একটু টাকার পরিমাণ নিয়ে কথা বলি। বৃত্তির পরিমাণ নিয়ে দেখতে পাচ্ছ এখানে। সো বৃত্তির পরিমাণ আমরা এখান থেকে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা আমাদের স্কলারশিপ ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, ওকে, আমরা একটু জুম করছি। ওকে, দেখো, এইচএসসি লেভেলে 2 বছর টাকা দেবো। অর্থাৎ তুমি এখন এসএসসি পরীক্ষা দিয়েছো না, তুমি এখন এসএসসি পাস করেছো, এখন তুমি এইচএসসি কলেজে ভর্তি হবা। কলেজ পর্যায়ে 2 বছর তুমি এখান থেকে টাকা পাবা এবং এখানে তোমাকে প্রত্যেক মাসে 2500 টাকা করে দিবে। প্রত্যেক মাসে তোমাকে 2500 টাকা দিবে। আবারও বলছি, প্রতি মাসে পাবা। অর্থাৎ 2 বছরে তুমি 2500 করে তুমি কত পাও তুমি ক্যালকুলেট করো, ঠিক আছে? সো এইভাবে তুমি প্রত্যেক মাসে, ধরো আমি 2 বছরে দিচ্ছি 24 মাস, টোটাল এইখানে তুমি পাবা 760,000 টাকা 2 বছরে 2500 টাকা করে। এবং তার সাথে তোমাকে এখানে আরও তোমার পড়াশোনার পারপাসে আরও 2500 টাকা দিবে তারা। সো প্রত্যেক বছর অ্যানুয়াল, মানে প্রতি বছর দিবে। সো প্রতি বছর যদি 1000 টাকা করে দেয়, তো 2 বছরে দিবে কত? 5000 টাকা। 2 বছরে 5000, টোটাল এই দুইটা জায়গায় তারা প্রায় 65,000 টাকা দিচ্ছে। এবং এখানে তোমার জামা কাপড় বাবদ আরও 1000 টাকা দিবে। তার মানে অ্যানুয়াল দেবে 1000, তার মানে 2 বছরে হবে কত? 2000। টোটাল এই একাডেমিক লেভেলে তোমাকে ৬৭,০০০ টাকা তারা এই স্কলারশিপ প্রদান করবে। সেই হচ্ছে বিষয়। এবং এখানে সেই বিষয়গুলো ক্লিয়ার করে বলা হয়েছে। আবেদনের যোগ্যতা নিয়ে ছোট্ট করে আমি একটু বলে রাখি এখানেই। দেখো, আবেদন সবাই করতে পারবা না। আবেদন করার জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে এবং এখানে বলো যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির ক্ষেত্রে তাদের যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ সরকারি বৃত্তি যারা পাচ্ছে তারা এখানে পেতে পারে, কিন্তু যারা সরকারি বৃত্তি বাদে অন্য কোনো বেসরকারি বৃত্তি পাচ্ছে তারা এখানে টাকা পাবে না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকবে। অর্থাৎ যারা গ্রামগঞ্জে আছো তারা সবচেয়ে এখানে বেশি পাবা বৃত্তি, মানে 90% তোমাদের জন্য। কারণ এখানে বলা হয়েছে গ্রামগঞ্জে শিক্ষার্থীদেরকে মূলত তোমার সহযোগিতা করার জন্য তারা এই বৃত্তিটা পরিচালনা করছে। এক্ষেত্রে পুরো 90% দিচ্ছে কাদের? যারা গ্রামগঞ্জে আছে। এবং মোট বৃত্তির শতকরা 50% মেয়ে, অর্থাৎ
যে কয়জন বৃত্তি দেবে তার মধ্যে অর্ধেক মেয়ে থাকতে হবে। তো এটা মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা, যে ছেলেরা উপবৃত্তি আবেদন অনেক করবে কিন্তু মেয়েরা যাই করবে তার মধ্যে মেয়েরাই এগিয়ে থাকবে বা মেয়েরা সবচেয়ে বেশি পাবে। সেক্ষেত্রে আমি ওর বলছি তোমরা গ্রামগঞ্জে যারা কোনায় কানায় আছো, এদিক ওদিক আছো, তোমরা অবশ্যই আবেদন করবা এবং মেয়েরা তো অবশ্যই আবেদন করবা। এবং এখানে 2022 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত অনলাইনে আবেদন করার কথা বলেছে তারা, সেখানে 2023 হবে, 2022 হবে 2023 হবে। আমি আবেদন করার তারিখ নিয়ে এগুলো নিয়ে বলে দিচ্ছি। এখানে আমরা একটু ক্রাইটেরিয়া দেখি। এখানে বলছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা, এখানে শিক্ষা এসএসসি স্তরে বলেছে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। এখানে যে জিপিএটা দিয়েছে এটা চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। সিটি কর্পোরেশন এলাকা বা তোমার ধরুন ঢাকা শহর বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকাগুলোতে তোমার চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 5 থাকতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আবার বলা হয়েছে জেলা শহরের ক্ষেত্রে, অর্থাৎ তুমি ধরে নাও যে যে জেলাগুলো আর রয়েছে যেমন তোমার বরিশাল, তারপর হচ্ছে তোমার যে কি বলে এটাকে ফরিদপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপর হচ্ছে তোমাদের টাঙ্গাইল, ঠিক আছে, পটুয়াখালী, এরকম যে জেলা আছে জেলাগুলো আলাদা আলাদা জেলায় যতগুলো স্কুল প্রতিষ্ঠান আছে, স্কুল অর্থাৎ তুমি যেখানে পড়াশোনা করেছো অলরেডি সেই স্কুলগুলো পারপাসে তোমাকে মানে জিপিএ 5 থাকতে হবে চতুর্থ বিষয় ব্যতীত। এবং যে সকল এলাকায় গ্রামীণ এলাকা অর্থাৎ উপজেলা সেক্টরের এলাকা বা গ্রামীণ এবং অনগ্রসর এলাকা, আবারও বলছি উপজেলা সেক্টরের যে এলাকাগুলো রয়েছে, যেমন ধরে নাও আমার উপজেলা হচ্ছে দুমকি, তোমাদের যেমন উপজেলা আছে একটা ছোট ছোট উপজেলার ক্ষেত্রে যে সকল স্কুল রয়েছে সেখানে চতুর্থ বিষয় ব্যতীত 4.83 হলেই হবে, তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই তিনটে ক্রাইটেরিয়া সম্পন্ন করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে যদি তুমি এর মধ্যে পড়ো, তবে তুমি এখানে পরবর্তীতে অ্যাপ্লাই করার সুযোগ পাবা। এবং এখানে আবেদন করার জন্য পাসপোর্ট, আবেদনকারী শিক্ষার্থী যিনি আবেদন করবে ওই শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্রের স্ক্যান কপি। তো যারা আবেদন করবা তারা এখানে নম্বরপত্র এবং প্রশংসাপত্র পাবা না, এখন তোমাদেরকে বলছে আবেদনের অনেক সময় দিবে, সো চাপ নাই, শেষের দিকে তোমাদের দেখবা যে নম্বরপত্র কিন্তু স্কুল থেকে দিয়ে দিবে এবং প্রশংসাপত্র দিয়ে দিবে। এই দুইটা বিষয় স্কুল থেকে কালেক্ট করবা, করে সেটা স্ক্যান কপি করে দেন এখানে আবেদন করতে হবে। সেখানে আবারও বলছি প্রশংসাপত্র কিন্তু স্কুল থেকেই দিবে, তোদেরকে বলবা যে আমি এখানে উপবৃত্তির জন্য আবেদন করবো, আমাদেরকে একটা প্রশংসাপত্র দেন। আর ওরা নম্বরপত্র তোমার এসএসসি তে নম্বরপত্র যেটা মার্কশিট বা তোমাকে যেটা বলা হয় ট্রান্সক্রিপ্ট ওইটা আসবে, ওইটা তোমাকে দিব, ওইটা স্ক্যান করবে। এই দুইটা বিষয়, এই টোটাল এই ডকুমেন্টগুলো লাগবে। এবং এখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে, আমি তোমাদেরকে একটু এখান থেকে দেখাই। স্কলারশিপ যখন আমরা আসবো স্কলারশিপ রেজাল্টে, তো সেখানে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের আবেদন শুরু নিয়ে এখানে আবেদন এসএসসি 2023 দেখতে পাচ্ছ, এসএসসি 2023 ব্যাচ, এসএসসি ব্যাচ নেম এসএসসি, ব্যাচ ইয়ার হচ্ছে 2023। সো 23 ব্যাচের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে 30/7/2023, অর্থাৎ আজকে বা আগামীকালকে মেবি স্টার্ট, আজকে কয় তারিখ আমার তো খেয়াল নেই, আজকে হচ্ছে 30 তারিখ, তার মানে আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছ যে 30/7/2023 তারিখ থেকে শুরু হবে। অ্যাপ্লিকেশন ইন ডেট হচ্ছে তোমার 24/8/2023, মানে হচ্ছে আগস্টের 24 তারিখ, অর্থাৎ প্রায় 25-26 দিনের মতো তারা সময় দিচ্ছে আবেদন করার জন্য। কথা বলছে যে প্রথম ব্যাচ আইডি যেটা আছে এসএসসি 2023 এটা হচ্ছে তোমাদের, তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবা। এই দেখতে পাচ্ছ এখানে অপশন আছে অ্যাপ্লাই ফর এইচএসসি বা গ্র্যাজুয়েশন স্কলারশিপ, এখানে আসবা, এখানে এসে দেন তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই ইনফরমেশন আছে, তো এখানে অ্যাপ্লাই বাটনটা এখনও আসে নাই, অ্যাপ্লাই বাটনটা খুব শীঘ্রই তারা দিয়ে দেবে অ্যাপ্লাই করার জন্য, তখন তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে একটা কথা আছে, অ্যাপ্লাই করার জন্য আরও বেশ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে আমরা একটু এই পিকচারটা দেখে বুঝতে পারবো। এখানে তোমাকে এই ছবি, তারপর তোমার বাবা মায়ের ছবি এবং স্ক্যান কপি, তোমার এসএসসি মার্কশিট, এগুলো তো লাগবেই অ্যাপ্লাই করতে গিয়ে। এবং অ্যাপ্লাই তুমি যখন ওয়েবসাইটে করবা অ্যাপ্লাই, সেটা প্রাথমিক এটা বাছাই হবে। কি হবে? ফার্স্ট ধরো অ্যাপ্লাই করলো 1 লাখ শিক্ষার্থী, সেখানে একটা প্রাথমিক বাছাই তারা করবে। সেই বাছাইয়ের পরে তারা একটা তালিকা তৈরি করবে যেখানে তারা প্রাথমিক সিলেকশন পাঠাবে। এই 1 লাখ শিক্ষার্থী থেকে সর্বোচ্চ হয়তো বা 80,000 বা 20,000 30,000 শিক্ষার্থীকে একটা প্রাথমিক সিলেকশন পাঠাবে। সেখান থেকে আবার সবাই তাদের কাগজপত্র, এখানে অনেক ডকুমেন্ট চাইবে প্রদত্ত নির্দেশনায়, প্রিন্ট কপি সহ অনেক কাগজের সত্যায়িত যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল শাখা আছে বা ব্যাংকের শাখা তোমার উপজেলায় বা তোমার জেলায় যে শাখায় আছে সেই শাখায় ডকুমেন্টগুলো জমা দিতে হবে। তো এরকম বেশ কিছু নির্দেশনা নিয়ে একটা তারা নোটিশ প্রকাশ করবে, তখন নোটিশ প্রকাশ করলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। যদি তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও যে তোমাদের সামনে ইনফরমেশনগুলো লাগবে কিনা, যদি তোমাদের ইনফরমেশনগুলো লাগে তাহলে আমরা তোমাদেরকে সেই জিনিসগুলো তখন জানিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে
এইরকম বেশ কিছু বিষয় আছে, মানে তোমরা অ্যাপ্লাই করার পরে যে মানে তোমাদেরকে টাকা দিয়ে বিষয়টা এমন নাই, পরে আরও 2টা কাজ আছে। একটা হচ্ছে প্রাইমারি সিলেকশন, দেন তোমাদেরকে কাগজপত্র পাঠিয়ে দিবে এবং পরবর্তীতে চূড়ান্ত ফলাফল পত্রিকা এবং ওয়েবসাইটে জানাবে। এই যে পত্রিকা বা ওয়েবসাইট, এই যে স্কলারশিপ রেজাল্ট, এখানে যেমন আমরা যদি এখন 2022 সালের রেজাল্টটা দেখি, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি, আমরা ক্লিক করলে আমরা 2022 সালে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে কি প্রণব কুমার সরকার। এই ছেলেটা, ওর ফাদার নাম মাদার নাম সবই রয়েছে, ভিলেজ রয়েছে। সো এখানে ও সিরাজগঞ্জের বাসা, ও টাকা পাচ্ছে। সো এখানে আবার একজন রয়েছে যে আবু তাহের, সেও টাকা পাচ্ছে শিবগঞ্জ। এখানে টুকটাক ঝালকাঠি সদর, লালপুর বা কি ভোলানাথ, যাই হোক টুকটাক অনেক জায়গা থেকে শিক্ষার্থীরা টাকা পাচ্ছে এবং সেটার লিস্ট তারা এখানে দিয়ে রেখেছে। তো এইভাবে তারা লিস্ট তালিকাগুলো দিয়ে রাখবে এবং সেখান থেকে তোমরা দেখতে পারবা। মূল কথা হচ্ছে যে তারা এইভাবে স্কলারশিপের রেজাল্টের তালিকাটা প্রকাশ করবে। এখন আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন এখানে একটু বলে রাখি। কোনো ধরনের সরাসরি ডাকযোগে বা কুরিয়ার যোগে আবেদন হবে না। আবেদন করতে ফার্স্ট অফ অল অনলাইনে, তারপর প্রাইমারি সিলেকশনে আসলে তারপর তোমাকে ডকুমেন্টগুলো ব্যাংকের কাছে দিয়ে আসতে হবে, ব্যাস এই কাজ। আর তোমরা এখানে টাকাটা পাবা তোমরা যখন ডকুমেন্টগুলো দিবা। এখানে তোমাকে কোনো টাকা পয়সা চাই, কোনো এই যে প্রাথমিক আবেদনে কিন্তু কোনো ব্যাংক বা কোনো মোবাইল নাম্বার চায় নাই। প্রাথমিক আবেদনে তুমি সিম্পল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করবা। পরবর্তীতে প্রাইমারি সিলেকশন যদি তুমি টিকে যাও, তখন তোমাকে তোমার টাকা পয়সা যে নাম্বারে আসবে সেটা হতে পারে রকেট নাম্বার, যেহেতু ডাচ বাংলা ব্যাংকের সেবা হচ্ছে রকেট। আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেখানে তুমি অ্যাপ্লাই করে তুমি তোমার টাকাটা নিতে পারবা, বা তুমি সেখানে তোমার সেই টাকা, সেখান থেকে টাকা অটোমেটিক্যাল চলে আসবে, ব্যাংক অ্যাড্রেস দাও বা যাই দাও না কেন। এই প্রত্যেক মাসে 2500 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, কারণ এটা দেখা যায় তোমার টিউশনি খরচ 2-4টা চলে আসবে। সো টেনশন নিতে হবে না। সো আমি অফকোর্স বলবো অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে অ্যাপ্লাই যখন আসবে তোমরা করে নিও। এক্ষেত্রে যদি পারো 20-50 টাকা খরচ করে লাগলে কম্পিউটার দোকানে গিয়ে করো, যেহেতু স্ক্যান কপি টপি চাইছে, অনেকেই এগুলো পারবা না নিতে, তারা কম্পিউটার দোকানে গিয়ে করে দেখতে পারো, কম্পিউটার দোকানে গিয়ে। এক্ষেত্রে আমি বলবো যদি পারো নিজে করো, কারণ এখানে অ্যাপ্লিকেশন সবাইকে তো আর দিবে না টাকা। সো দেখা যায় যে টাকা নষ্ট করে তো কোনো লাভ না। যদি নিজে পারো তাহলে নিজে করো, আর যদি নিজে নাই পারো তাহলে তুমি গ্রামে তোমার কোনো একটা দোকানে গিয়ে করতে পারো। সেই হচ্ছে কথা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। অলরেডি এখানে লিঙ্ক দিয়ে দিছে তার অ্যাপ্লিকেশনের, হয়তো বা খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশনের বিষয়টা চালু হয়ে যাবে। সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা যদি এই বিষয়ে আরও ইনফরমেশন জানতে চাও তাহলে সেটা আমাদেরকে জানিয়ে আমরা সে বিষয় নিয়ে পরবর্তীতে কাজ করব। সো তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।